আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয় বান্দা, সেই দিন কেউ কাউকে চিনবে না বান্দা, কেউ কাউকে চিনবে না। সবাই মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নেবে, বোন ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নেবে, মাও মুখ ফিরিয়ে নেবে, বাবাও মুখ ফিরিয়ে নেবে। দুনিয়ার জমিনে যত আপনজন মানুষ সবাই সবাই থেকে মুখ ফিরিয়ে নেবে, কেউ কাউকে পরিচয় দিবে না। তারপরেও বান্দা সতর্ক না হইয়া হাসরের ময়দানে যাইয়া খোঁজাখুঁজি আরম্ভ করবে, কোথায় আছে ভাই? ভাইকে খোঁজ করে পাওয়ার পর বলবে, ভাই আমি তোমার অমুক ভাই। ভাই বলবে, আমি তোমারে চিনি না। বোনকে যখন ডাক দিয়ে বলবে, বোন আমি তোমার অমুক আদরের ভাই। বোন তখন ডাক দিয়া বলবে, না না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। বাবার কাছে যাইবে, ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে কোরআনুল কারীমে সতর্ক করে দিয়েছেন, বাবার কাছে যাইবে, বাবা আমি তোমার আদরের সন্তান। বাবা ডাক দিয়ে বলবে, না না, আমি তোমারে চিনলাম না। পথিক কোন জায়গা থেকে আসলাম? ও পথিক, তোমারে আমি চিনতে পারলাম না। শেষ পর্যন্ত গুনাহগার বান্দা চিন্তা করবে, দুনিয়ার জমিনে সবাই ফিরায় দিলেও মা কখনো ফিরায় দিতে পারে না, সবাই ফিরায় দিলেও মা কখনো ফিরায় দেয় না। আজকে দেখি মা আমার একটু নেকি দেয় কিনা। মায়ের কাছে যায় বলবে, মা নেকির জন্য আটকায় গেছি। ও মা, দুনিয়ার জমিনে তুমি আমারে যা যা চাইতাম তুমি আমারে তাই দিয়া দিতা। আজকে যদি তুমি আমারে একটু নেকি দাও, ও মা, আমি জান্নাতের দিকে চলে যাইতে পারি। মায়ের কাছে যাইয়া কাকুতি মিনতি করবে। মা তখন ডাক দিয়া বলবে, পথিক, ও পথিক, কে তুমি? তোমারে তো চিনলাম না। পথিক, দুনিয়ার জমিনে আমার সন্তান থাকা তো দূরের কথা, বরঞ্চ পথিক তুমি কান খুলে শুনে নাও, দুনিয়ার জমিনে আমি আমার কোনো বিবাহই হয় নাই। আপন আপন বহিলা যারে ভাবলাম আপন জো, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপনে বহিলা যারে ভাবছো আপন জো, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে বা আপন অনন্তকাল, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগে আহা কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগে আহা কান্দ দিবা राती। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए है किसका वो मगर मेरा नहीं। कैसे कैसे ताज डालू बादशाह चलब से, कैसे कैसे ताजदारो बादशाह चलब से, वो हसीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ওই বান্দা যখন মায়ের কাছ থেকে হতাশ হয়ে যাবে, মায়ের কাছ থেকে হতাশ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বলবে, আল্লাহ কেউ তো আমারে এক বিন্দু নেকি দেয় নাই, আল্লাহ কেউ তো আমারে একটু নেকি দিল না।
ও আল্লাহ কেউ তো আমারে একটু নেকি দেয় নাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, যাও যাও জাহান্নামের দিকে চলে যাও। বান্দাকে জাহান্নামের দিকে চলে যেতে বলা হবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা কই? বান্দার গলার ভিতরে আগুনের বেড়ি লাগায়া দাও, বান্দার হাতের ভিতরে আগুনের শেকল লাগাও, বান্দার পায়ের ভিতরে আগুনের শেকল লাগাও, বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দার হাতে পায়ে আগুনের শেকল লাগায়া বান্দাকে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দা বড় চিৎকার করে ডাক দিবে আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে সুযোগ দাও, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে তাড়া দিয়ে বলবেন যা যা তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যা। ওই সময় ওই যে বলেছিলাম একজন রাহমাতুল লিল আলামিন আছেন, দুনিয়ার জমিনের জন্য তিনি রহমত, আখিরাতের জন্য তিনি রহমত। সেই সময় যখন জাহান্নামের ফেরেশতারা বান্দাকে টানতে টানতে নিয়ে যাবে, ওই রহমাতুল লিল আলামিন সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কোন উম্মতরে জাহান্নামে নিয়ে যাও, আল্লাহ আমারে না দেখাইয়া আমার উম্মতকে জাহান্নামে দিবা না, আল্লাহ কোন উম্মতরে জাহান্নামের দিকে নিয়ে যাও, আল্লাহ আমারে দেখাইয়া দাও, আমারে না দেখাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দিকে আমার উম্মতকে নিবা না। শেষ পর্যন্ত পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া হাত উঁচু করে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে বলবে ও জাহান্নামের ফেরেশতারা কারে নিয়ে যাও, আমি দেখতে চাই আমার কোন উম্মতরে নিয়ে যাও, আমারে না দেখাইয়া আমার উম্মতরে নিবার পারবা না, আমারে দেখাও কোন উম্মতকে নিয়ে যাও। যখন উম্মতকে দেখানো হবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মতের চেহারার দিকে তুমি কি একটু কুদরতি নজর দিয়ে তাকাইছিলা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুহাম্মদ ও আমার হাবিব আপনার উম্মত তো গুনাহগার, আপনার উম্মত তো গুনাহগার, নেকি নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তখন ডাক দিয়া বলবে আল্লাহ আমার এই উম্মতের চেহারার দিকে তাকায় দেখো, আমার এই উম্মতের চেহারার দিকে তাকায় দেখো, মাথার ভিতরে আমার সুন্নতের টুপির দাগ দেখা যায়। আমার এই উম্মতের চেহারার দিকে তাকায় দেখো, হতে পারে আমার উম্মতের একটু নেকি কম আছে, কিন্তু চেহারার দিকে তাকায় দেখো আমার অনুসরণ সুন্নতের দাড়ি দেখা যায়। ও আল্লাহ আমার উম্মতের ঠোঁটের দিকে তাকায় দেখো, আমার উম্মতের ঠোঁটের ভিতরে দুরুদের নূর দেখা যায়। আমার উম্মত দুনিয়ার জমিনে থাকতে দুরুদ পাঠ করেছে, দুনিয়ার জমিনে থাকতে আমার অনুসরণ করেছে, দাড়ি রেখেছে, দুনিয়ার জমিনে থাকতে আমার অনুসরণ করে টুপি মাথায় দিয়েছে। আল্লাহ তাকায় দেখো দাগগুলো এখনো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে পয়গম্বর আপনি কি বলতে চান বলেন না। তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা তুমি চাইলে জাহান্নামে দিয়ে দিতে পারো, কিন্তু আল্লাহ আমার সুন্নতগুলো যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে পয়গম্বর বান্দার দেহ জাহান্নামে যাবে, বান্দার মুখটা জান্নাতে যাবে কেমনে হয়? বান্দার দাড়ি জান্নাতে যাবে, বান্দার টুপির জায়গাটা জান্নাতে যাবে, বান্দার বডি জাহান্নামে যাবে কেমনে হয়? পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমার সুন্নতের দাড়ি যেন জাহান্নামে না যায়। আমি দুনিয়ার জমিনে থাকতে ঘোষণা দিয়েছি ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী ওই বান্দা হবে, ওই বান্দা হবে ফাআকতারুহুম আলাইয়া সালাতান, যেই বান্দা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ পাঠ করবে। আমার এই বান্দার ঠোঁটের দিকে তাকায় দেখো, বান্দার ঠোঁটের ভিতরে দুরূদের নূর দেখা যায়। আল্লাহ আমি তো ঘোষণা দিয়েছি কিয়ামতের দিন বান্দাকে আমার নিকটবর্তী রাখবো, কাছাকাছি রাখবো। আল্লাহ তারপরেও তুমি যেহেতু জাহান্নামে দিবার চাও, দাও দাও জাহান্নামে দিয়া দাও, কিন্তু এই যে জবান দিয়া দুরূদ পাঠ করেছে, যেই ঠোঁট দিয়া দুরূদ পাঠ করেছে আল্লাহ ওই ঠোঁট যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত ডাক দিয়া বলবেন হাবিব ও রাহমাতুল লিল আলামিন
যেহেতু আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করতেছেন, রাহমাতুল লিল আলামিন যা আপনার সুপারিশের কারণে আপনার এই জাহান্নামী উম্মতকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে চিরকালের জন্য জান্নাতি বানায় দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে বলেছি দুনিয়ার জন্য রহমত। যদি দুনিয়ার জমিনে তার জিন্দেগির অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার মতো সুন্দর জিন্দেগি আর হবে না। আর দুনিয়ার থেকে যদি তার সুন্নতের অনুসারী হওয়া যায়, তার জিন্দেগিকে অনুসরণ করা যায়, তাকে আইডল বানানো যায়, তার আদর্শ মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলা যায়, তাহলে দেখবেন দুনিয়াতে আপনার জীবন যেমন সুন্দর, পরকালীন জিন্দেগিতে যখন যাইবেন ওই দুনিয়ার জিন্দেগি থেকে আল্লাহর পয়গম্বরের আদর্শ নিজের জীবনের সাথে ফিট করার কারণে, সুন্নতের অনুসরণ করার কারণে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইহকালের জন্য রহমত। যদি তার জিন্দেগি অনুসরণ করা যায়, তার সুন্নতের অনুসরণ করা যায়, ইহকালীন জিন্দেগিটাও সুন্দর। তার সুন্নতের যদি অনুসরণ করা যায়, পরকালীন জিন্দেগিও সুন্দর। যেই দিন আটকায় যাবেন দেখবেন আর কেউ নাই, বাপ মা সব মুখ ফিরায় নিয়েছে, কিন্তু একজন আছেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। দুনিয়ার জন্য তার আদর্শ বাস্তবায়ন করেন, দেখবেন আপনার মতো সুন্দর জিন্দেগি আর হবে না, আপনার মতো আদর্শবান জিন্দেগি আর হবে না। ছোট ছোট ছেলে সন্তানদেরকে তার আদর্শের শিক্ষা দেন। যুবক যারা আছেন তার আদর্শে নিজের জীবনকে আদর্শবান করে গড়ে তোলেন, নিজের জীবনে সুন্দর। দুনিয়ার থেকে যদি তার আদর্শে আদর্শবান হওয়া যায়, পরকালে যাবেন, আটকায় যাবেন, দেখবেন রাহমাতুল লিল আলামিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। পয়গম্বরের সুন্নতকে বেশি বেশি করে মানার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে পারেন কেউ? তাহলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এত রাত পর্যন্ত ধৈর্য ধরে আজকে আমাদের এই ওয়াজ মাহফিল শুনলেন। আমাদের এটা সার্থকতা তখনই হবে যখন আমরা এখান থেকে কিছু শিখব এবং সেটা মানে বাস্তবায়ন করার চেষ্টা করব, তাহলে আমাদের সার্থকতা। এবং আপনারা আমাদের এই আয়োজনটা ছোট ছোট ছেলেপেলেদের দিয়ে হয়েছে। আপনারা আগামীতেও আমাদের এই ছেলেপেলেদের মানে উদ্যোগী করে তুলবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের আরো প্রোগ্রাম আমরা করতে পারি। এবং আমাদের এই আয়োজনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয় বা কারো কিছু ক্লেম থাকে, তাহলে আমাদের ওটাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার এই মানে সবার সমাপ্তি ঘোষণা করছি। আমাদের প্রধান মুফাচ্ছির দোয়া করে দিলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বাড়ির পথে রওনা দিব। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ 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 الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ রহমান রহিম আয় করিম, আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, তারপরেও আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার ময়দান ছেড়ে চলে যাই নাই আল্লাহ। আল্লাহ বড় আশারিয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ জানি আল্লাহ, যে চোখ দিয়ে পানি ঝরানোর চেষ্টা করি আল্লাহ, ওই চোখ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গুনাহ দেখে আল্লাহ। যে হাত উত্তোলন করে তোমার ডাকি, ওই হাত দিয়ে সারাদিন গুনাহ করা হয় আল্লাহ। আল্লাহ যে জবান দিয়ে, যে ঠোঁট দিয়ে তোমার ডাকি আল্লাহ, আল্লাহ ওই জবান দিয়ে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গুনার কথাবার্তা বলা হয় আল্লাহ। জানা অজানা প্রকাশ্যে গোপনে কত রকমের গুনাহ আছে আল্লাহ। আল্লাহ রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ রহমান রহিম করিম, আল্লাহ কুদরতি নজর দিয়ে তুমি তাকায় দেখো আল্লাহ। আল্লাহ এখানে যারা আছে কত বান্দা হাত তুলেছে, বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। কতজন হাত তুলেছে, মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ কতজন হাত তুলেছে, জন প্রিয়জন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ ওই বাবা হারা সন্তান বাবার জন্য দোয়া চায় আল্লাহ। মা হারা সন্তান গুলো মায়ের জন্য দোয়া চায় আল্লাহ। আল্লাহ জন প্রিয়জন হারানো মানুষগুলো তাদের প্রিয়জনের জন্য দোয়া চায় আল্লাহ রে। মেহেরবানি করে আল্লাহ, যার যে হারাইছে আল্লাহ, যে অন্ধকার কবরের বাসিন্দা আছে আল্লাহ, আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আসার পরে কবর পেয়েছি আল্লাহ। আমাদের যে তৃতীয় বক্তা ছিল আল্লাহ মুস্তাকিম বিল্লাহ ভাই আল্লাহ, কয়েকদিন আগে তার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ মহারাজের কত বেদনা আল্লাহ। সেই সন্তান বোঝে দুনিয়ার জমিনে যার বানায় আল্লাহ রে, মেহেরবানি করে কোরআনের ওসিলা করে আল্লাহ, আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের মাতা পিতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, সবার মাতা পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ। কোরআনের ওসিলা করে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকাতে তোমায় মুরব্বী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ সবার ভুল ত্রুটি, দুনিয়াবি সকল ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ রহমান রহিম করিম, পর্দার অন্তরাল থেকে আমার কত মা বোন হাত তুলেছে আল্লাহ। জানি না তাদের মনের কি নেক আশা আছে, জানি না তাদের মনের কি নেক তামান্না আছে আল্লাহ। মেহেরবানি করে তাদের মনের নেক মকসুদ, নেক আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমি সহজেই দুই ভাই বয়ান করেছি আল্লাহ, সবার জবানের ভিতরে তুমি বরকত দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি দ্বীনের খিদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি রাস্তার ভয়াবহতা থেকে হেফাজত করো আল্লাহ। রাস্তার ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য কতগুলো যুবক ভাই আল্লাহ কত ভাবে শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, সবার এই ঘাম শ্রম টাকা পয়সাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই যে মাহফিল কমিটি আছে, মাহফিল বাস্তবায়ন করার জন্য তারা কত অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ। আল্লাহ যে যেইভাবে পরিশ্রম করেছে আল্লাহ, আল্লাহ সবার পরিশ্রমকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সবার ইনকামের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও আল্লাহ। যে যেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সবার রুজির ভিতরে তুমি বরকত বাড়ায় দাও আল্লাহ। সবার হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও আল্লাহ। সবাইকে তুমি জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মাহফিল শোনার জন্য, মাহফিলে কথা বলার জন্য, বয়ান করার জন্য, বয়ান শোনার জন্য এসেছি আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি তোমার ইবাদত গুজার বান্দা বানায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি নামাজি বান্দা বানায় দাও আল্লাহ। যারা অসুস্থ রোগী আছে আল্লাহ সবাইকে তুমি পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে তুমি পদোন্নতি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, দাদা চলে গেছে, বাবা চলে গেছে আল্লাহ, কোন দিন যেন আমাদের ডাক এসে যায় আল্লাহ। আল্লাহ যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনের সামান্য আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। কবরের আযাব কেমনে সহ্য করবো রে মালিক? আয় আল্লাহ কবরের আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ। আল্লাহ এত আদর যত্ন করে আমাদেরকে তুমি বানাইছো আল্লাহ, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় দিবা আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহগার মাসুম না বানাইয়া আল্লাহ তুমি কবর পথের যাত্রী বানাইও না আল্লাহ। আল্লাহ আমাদের বাপ মা সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মুহাব্বতের মানুষ আছে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ সকলের মনের একটা নেক আশা আছে আল্লাহ, সবাই তোমার কাবায় যাইতে চায় আল্লাহ। আল্লাহ সবাই তোমার রাসূলের রওজায় যায় সালাম দিতে চায় আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক মকসুদ, এই মকসুদটাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ কতজন কত আশা নিয়ে তোমারে ডাকে, কত আশা নিয়ে কতজন হাত তুলেছে আল্লাহ। তুমি তো আলিমুল গায়ব, মনের খবর জানো আল্লাহ। আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। রব্বানা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের দায়িত্ব